রাজ্যের বর্তমান চিত্র মানে এরকম ভাবে নারীরা ধর্ষিত হচ্ছে, শিশু মেয়েরা ধর্ষিত হচ্ছে, তার কঠিনতম সাজা হচ্ছে না। আমার মতে যারা এরা করে অপরাধীদের, তাদের চিড়িয়াখানায় খাঁচায় রাখা দরকার। আর যত দর্শক যাবে তাদের গায়ে থুতু ছেটানো দরকার, তবে যদি সমাজ থেকে ব্যাধি যায়। ফাঁসি হলে হবে না, তার চেয়েও কি শাস্তি চাইছে? আমি চাইছি খাঁচার মধ্যে ওই ধর্ষকগুলোকে রাখতে, রেখে যেরকম চিড়িয়াখানায় পশুদের রাখে ওরকম রেখে যত দর্শক যাবে তারা থুতু ছেটাবে। এটাই শাস্তি, এটাই চরম শাস্তি। এই শাস্তি পেলে তাহলে আর এই ধর্ষণ, এই ব্যাধি আমার সমাজ থেকে চলে যাবে। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি বালি থেকে এসেছি। আমি প্রতিবাদী চিত্রশিল্পী শিবাজি ভট্টাচার্য। প্রত্যেকটা প্রতিবাদে আমি ছবি নিয়ে বেরোই, রাজপথে হাঁটি, কামধুনির সময়ও হেঁটেছি, এই অভয়ারীতেও হেঁটেছি, পার্থ চ্যাটার্জি যে অন্যায় করলো তার বিরুদ্ধেও ছবি নিয়ে হেঁটেছি। আপনার ছবিতে লেখা আছে বেঙ্গল টুডে, বাংলার কি এই ছবি? তাহলে ছবিটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। কতগুলো কুকুরের পিস, মদের বোতল, প্রশাসন পিছন ফিরে আছে, গণতন্ত্রের চোখ থেকে জল পড়ছে, বুক থেকে রক্ত ঝরছে। এটাই আমার ছবির বক্তব্য। এখানে গণতন্ত্র নেই, অন্ধকার, সূর্য নেই, আলো কম, আলো নেই, যে আলোতে মানুষ বাঁচবে, সেটাই আমার ছবির বক্তব্য। সাধারণ মানুষের তাহলে কি হবে? মানে আপনার যে ছবি, সাধারণ মানুষের দিক দিয়ে তো কিছু নেই। সাধারণ মানুষ কোথায় কি করবে, বাঁচবে কবে? সাধারণ মানুষ তো আমার ছবিটা তুলেছে, অনেক লোক তুলেছে। সাথে আরও একটা ছবি এনেছিলাম আমি, এটা এরকম ছিল। একটু দেখান। আরজি করের বিচার চাই। আরজি করের বিচার চাই। হ্যাঁ, আরজি করের বিচারের কঠিনতম শাস্তি চাই। একটাই আমার বিচার চাই। রামধনিতে এতগুলো ছেলে করলো, খালাস পেয়ে গেল। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 মাসের মধ্যে বিচার হবে, বিচার হয়নি। বর্তমানে আরজি করের ঘটনা সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, সিবিআইয়ের কাছে রয়েছে এটা। আরে আমাদের দেশের আইন কানুনগুলো এত ঝামেলার আইন কানুন, সেটা কত বছরে যে তার রায় বেরোবে, কবে যে শাস্তি হবে, মানে সে ঈশ্বরই বলতে পারবে। মানে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। মানে সরকারের উপর ভরসা রাখা যাবে না? রাখতে পারছি না তো, দেখছি তো, আমার বয়স তো অনেক হলো, দেখছি তো যে এরকম যে কাজ করছে তাদের তো হচ্ছে না কিছু, যার জন্য ওদের চিড়িয়াখানায় রাখতে হবে, খাঁচাতে। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার রয়েছে, তদন্ত চলছে। ওটা তো একটা আইওয়াস হচ্ছে, এতে তো অনেক জড়িত। এখানে তো অনেকগুলো কুকুরের ছবি, অনেকগুলো কালো। আমি ছবিতে দেখতে পাচ্ছি প্রায় 9 জন মতো, 9টি কুকুরদের ছবি দিয়েছে। হ্যাঁ, ছবিতে দেখা যাচ্ছে 9টি কুকুরের আপনি ছবি এঁকেছেন। হ্যাঁ, মদের ফোয়ারা চলছে, আর এদের নারী দেহ নিয়ে কামড়াকামড়ি চলছে। নারীরা হলো ফুলের মতো সুন্দর, ওদের দেখতে ভালো লাগে, সৌন্দর্য ভালো লাগে। প্রত্যেকটা নারী হচ্ছে মায়ের মতো, যাদের থেকে আমরা হয়েছি। নারীদের ভালোবাসতে হয়, তাদের সৌন্দর্য দেখতে হয়, তাকে ছিঁড়ে ফেলতে হয় না। পরপর বাংলা কোন দিকে যাচ্ছে? ভবিষ্যতের বাংলা কি? বাংলা খুব খারাপ দিকে যাচ্ছে। আমাদের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারছি না। সরকারের তরফ থেকে বলা হয়েছে যে নাইট ডিউটি যারা আছে, নাইট ডিউটি খুব চিন্তার বিষয়। মহিলাদের নাইট ডিউটি থেকে একটু অ্যাভয়েড করতে। খুব চিন্তার বিষয়। আমি বিদেশে ঘোরা লোক, বিদেশে নারীদের দেখেছি স্বাধীনভাবে চলতে। তারা রাত বিরাতে একা একা বাড়ি ফিরলেও কেউ দেখে না, কারণ ওদের শাস্তি হয়, শাস্তি এড়াতে পারে না ওরা, যার জন্য ওইসব কাজগুলো হয় না। রেয়ার, মেয়ের মানে হাজারে একটা হয় কিনা সন্দেহ। আমি আমেরিকায় ঘুরেছি, কানাডায় ঘুরেছি, নানা দেশে এক্সিবিশন করেছি। আমার নাম হলো প্রতিবাদী চিত্রশিল্পী শিবাজি ভট্টাচার্য।
আমার বালিতে আমার আর্ট গ্যালারি আছে, ছবি আঁকি, স্বাধীনভাবে জীবন কাটায়। এই মুখ্যমন্ত্রীকে আমি মামাটি মানুষের ছবি দিয়েছিলাম, উনি খুব প্রশংসা করেছিলেন। সেই ছবিটা আমার মোবাইলে আছে। অনেক স্বপ্ন আঁকা ছিল তাতে, কিন্তু স্বপ্ন আমার সফল হয়নি। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।